আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব হলো জামাত এবং বিএনপির দুই দলের নারীদের জন্য কি ইস্তেহার নিয়ে আইছেন। তারা নারীদের ভোট পাওয়ার জন্য। চলুন আগে দেখে আসি। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। এক নজরে দেখে নেই নারী বিষয়ে কি কি আছে বিএনপির ইশতেহারে। পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান, স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, নারীর সামাজিক ও অর্থনৈতিক বিকাশ, নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, প্রজনন ও মানসিক স্বাস্থ্য সহায়তা বৃদ্ধিকরণ, লিঙ্গভিত্তিক ও অনলাইন সহিংসতা, বিদ্বেষ এবং বুলিং নিরোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ, ধর্ষণ ও নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন, ইউনিয়ন পর্যায়ে বিশেষায়িত নারী সাপোর্ট সেল প্রতিষ্ঠা, নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান, আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধিকরণ, কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, স্বাস্থ্য ও হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন স্থাপন। এটা দেখলেন হলো আপনার বিএনপির নারীদের জন্য ইস্তেহার। এখন আমরা দেখব জামাতের ইস্তেহার নারীদের জন্য। চলুন দেখে নেই নারী সম্পর্কে কি বলা হয়েছে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে। জামায়াত বলছে, নারীর মর্যাদা এবং সুরক্ষায় জাতীয় নারী সুরক্ষা টাস্ক ফোর্স গঠন করে সহিংসতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে। নারী চলবে নির্ভয়ে, এই লক্ষ্য বাস্তবায়নে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন, দোতলা বাসে আলাদা কম্পার্টমেন্ট চালু, ইমার্জেন্সি কল নম্বর চালু ও নারীর নিরাপত্তায় ইমার্জেন্সি সেল স্থাপনের কথা বলছে দলটি। ইশতেহারে আমার আয়ের সংসার এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করার কথাও বলছে জামায়াত। এর জন্য হাঁস মুরগির খামার, গবাদি পশুপালন, মাছ চাষ ইত্যাদি প্রকল্প তৈরিতে সরকারি সহায়তা দেওয়ার কথাও বলছে তারা। মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও ক্যান্সার সচেতনতায় প্রতিটি জেলায় নারী স্বাস্থ্য কেন্দ্র ও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা বলছে দলটি। নারীর সম্পত্তি অধিকার রক্ষায় সম্পত্তি সুরক্ষা কমিটি গঠন করার কথা বলছে। উত্তরাধিকার সম্পত্তির মামলা এবং নারী ও শিশু নির্যাতনে দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার কথাও বলছে তারা। নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করার কথাও বলেছে। ভিকটিম নারীর সকল প্রকার আইনি, মানসিক, আর্থিক সহায়তার জন্য প্রতিটি জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন, অভাবগ্রস্ত সুবিধাবঞ্চিত সধবা ও বিধবা নারীদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে এককালীন পুঁজি সরবরাহ করা ও তদারকি করার কথাও বলেছে। হাসপাতালে ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিতে নারী ভিকটিম ও নারী আসামির জন্য নারী চিকিৎসকের কথা বলা হয়েছে। দরিদ্র গর্ভবতী ও প্রসূতি নারী এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির জন্য সরকারি সহায়তা বৃদ্ধির কথা বলেছে জামায়াত। প্রতিশ্রুতি দিচ্ছে শিশু খাদ্যের ওপর ভ্যাট থাকবে না। নারী বান্ধব নগর পরিকল্পনার অংশ হিসেবে ব্রেস্ট ফিডিং কর্নার এবং নারীদের জন্য আলাদা টয়লেট ও নামাজের ব্যবস্থার কথা বলা হয়েছে তাদের ইশতেহারে। জামায়াত দাবি করেছে, নারীর ন্যায্য সুযোগ ও অধিকার নিশ্চিত করতে এবং সমাজে ও অর্থনীতিতে নারীর অবস্থান অংশগ্রহণমূলক করার ভাবনা থেকেই এই ইশতেহার পরিকল্পনা করা হয়েছে। দুই দলের ইস্তেহারই তো আপনি দেখলেন নারীদের জন্য। কার ইস্তেহারটা আপনার কাছে ভালো লাগছে, আপনার মূল্যবান মতামত দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন।